বান্দরবানের বিভিন্ন এলাকা অর্থাৎ এই ওয়াবদা ব্রিজ পাড়া, আর্মি পাড়া, মেম্বার পাড়া সহ বিভিন্ন এলাকা নিম্নাঞ্চলগুলো কিন্তু এরই মধ্যে প্লাবিত হয়েছে এবং এখানে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। নিচতলায় যারা থাকে বা ছোট ছোট ঘর বা বস্তি টাইপসের যে ঘরগুলো রয়েছে সেগুলোতে যারা থাকেন তারা কিন্তু এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অনেকে হলো নির্মাণাধীন ভবনেও কিন্তু আমরা দেখেছি এখানে ভবনগুলোতে আশ্রয় নিয়েছেন এবং মানবতর জীবনযাপন করছেন। যেমনটি দেখছেন যে এখানে আসলে মানব সৃষ্ট যে সমস্ত বর্জ্য রয়েছে সেগুলো সহ মানে খাবার বিশুদ্ধ পানির যেটি সেই টিও কিন্তু দেখা দিয়েছে এবং বাসাবাড়ি অধিকাংশই ফাঁকা হয়ে গেছে। মানুষজন তাদের নিজ নিজ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কিন্তু এরই মধ্যে নিরাপদ স্থানে চলে গেছেন এবং পরিবারের যে সমস্ত পুরুষ মানুষরা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত এলাকাগুলো এরই মধ্যে পাহারা দিচ্ছেন যাতে কোনো রকমের কোনো চুরির ঘটনা না ঘটে বা নিজেদের যেই মূল্যবান জিনিসপত্র যেগুলো তারা নিয়ে যেতে পারেনি সেগুলো যাতে দূর না হয়। তো আমরা এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই বান্দরবান শহরের মধ্যে একটি ঝিরি রয়েছে, সেই ঝিরিটি পথ সরু হয়ে যাওয়ার কারণে বা দখল হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে এই জলাবদ্ধতা প্রায়ই সৃষ্টি হচ্ছে এবং প্রতি বছরই হলো তাদের এই ভোগান্তিতে ভুগতে হচ্ছে এবং প্রতিবারই কিন্তু তাদের এই একই অবস্থা, এই দুরবস্থা থেকে তাদের বের হয়ে আসা আসলে দুরূহ হয়ে পড়েছে। তাই তারা সরকারের কাছে দাবি জানিয়েছে এই সমস্ত ঝিরিক যেগুলো রয়েছে সেগুলো যাতে উদ্ধার করা হয়। আমরা এখানে যেগুলো যে পানির বন্যা যে পানি উঠে যাচ্ছে ঘরবাড়ি ডুবে যাচ্ছে এগুলো বিদ্যুৎটা আপাতত আমরা বিচ্ছিন্ন করে রাখবো যেন মানুষের অসুবিধা না হয় চলাফেরার জন্য, নিরাপত্তার জন্য। কারণ পানিতে যদি মিটারগুলো ডুবে যায় ওই লোকজন সরানোর সময় হয়তো সব খেতে পারে, যার জন্য আমরা একটু বিচ্ছিন্ন করে রাখবো ওই এলাকাটা। পানি মনে করেন এই মাজা হয়ে গেছে ঘরের ভিতরে। এখন মনে করেন পানি যদি কমে আর কি ওখানে আমরা যাবো, যাই ধোয়া পোছা করবো। তারপর মনে করেন 4 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। গতকালকে রাত থেকে এখানে পানির অবস্থা খুবই খারাপ। আমরা ঘর থেকে বের হতে পারি না। খাবারের সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা, ছোট ছোট বাচ্চারা এখান দিয়ে আপ ডাউন করতে পারতেছে না। পানি তো এখন উঠছে, কালকে সন্ধ্যায় বেলায় উঠছে, উঠতে পানি টান দিয়েছে, আবার এই রাইতে আজানের সময় পানি আবার বৃদ্ধি গেছে। এখন পানি টানেও না আর বাড়তিও না।